রিফাত, আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং পানি কি ইতোমধ্যে নামতে শুরু করেছে কিনা এবং পানি নামতে ঠিক কতক্ষণ লাগতে পারে? পুরবী আবহাওয়ার যে খবর সেই খবর অনুযায়ী কিন্তু আসলে এখন পর্যন্ত দেওয়ার মতো ভালো কোনো খবর নেই। মেঘের অবস্থাও কিন্তু বেশ খারাপ এবং মুষলধারে যে বৃষ্টি সেই বৃষ্টিটি শুরু হয়েছে এবং আমরা এর আগের লাইভে দেখিয়েছিলাম চট্টগ্রামের যে বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে কিন্তু একেবারে পানিতে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল, মানুষের যে দুর্ভোগ সেটিও কিন্তু আসলে চরমে গিয়ে ঠেকেছিল এবং এই মুহূর্তে আমরা কাতালগঞ্জে রয়েছি এবং কাতালগঞ্জ স্বাভাবিকভাবেই নিচু এলাকা এবং এই নিচু এলাকার ফলশ্রুতিতে অত্র এলাকার যারা আসলে বাসা বাড়িতে রয়েছেন এবং নিচু এলাকার যেই ভবনগুলো রয়েছে নিচতলাও কিন্তু আসলে পানির নিচে ডুবেছে এবং মানুষের যেই জীবনযাত্রা সেটি স্বাভাবিকভাবেই কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা খানিকক্ষণ আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এই জায়গাটি আসলে ভিজিট করেছেন। তিনি আমাদেরকে যেমনটি বললেন যে আশপাশের যেই নালাগুলো রয়েছে তিনি তার পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের দিয়ে কিন্তু নালাগুলো আসলে ইতিমধ্যে পরিষ্কারের যে কার্যক্রম সেটি আসলে শুরু করে দিয়েছেন এবং আশ্বাসের খবর যেটি শুনিয়েছেন সেটি হলো তিনি যেহেতু বলছেন যে স্বাভাবিকভাবে নালার যেই ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো তিনি তুলে ফেলছেন এবং বৃষ্টি যেহেতু থামার নয় এবং থামার কোনো উপলক্ষ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, ফলত বলা যাচ্ছে যে পানি যে নামার বিষয়টি সেটি এখন পর্যন্ত সেটি নিয়ে এখন পর্যন্ত আশার সঞ্চার হয়নি এবং মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু ক্রমশ বেড়েই চলেছে এবং আবহাওয়া অধিদপ্তরের যে খবর সেই খবর অনুযায়ী চট্টগ্রামে এই পর্যন্ত 330 মিলিমিটার বৃষ্টিপাতের আসলে রেকর্ড করা হয়েছে, যেটি স্বাভাবিকভাবে চট্টগ্রামের ইতিহাসে একটি রেকর্ড হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র দাবি করছেন এবং তিনি যেটি বলছেন যে অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে জলাবদ্ধতা বা জলজটের সৃষ্টি না হলেও নিচু এলাকাগুলোতে যেহেতু পানি জমে গিয়েছে এবং মানুষ স্বাভাবিকভাবেই কষ্টে বা ভোগান্তিতে আছে। সকাল থেকেই আমরা শুরু থেকেই দেখাচ্ছিলাম আসলে অফিসগামী মানুষরা স্বাভাবিকভাবেই বেশ কষ্টে পড়েছেন এবং রাস্তায় যানবাহনের সংখ্যা কমে গেছে এবং গণপরিবহন থেকে শুরু করে সবখানেই আসলে স্বাভাবিকভাবে আমরা মানুষের ভোগান্তি দেখতে পেয়েছি এবং চট্টগ্রামের পতেঙ্গায় কিন্তু একটি সড়ক ধসের খবরও কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। তবে এখন পর্যন্ত চট্টগ্রামে এই যে ভারী বর্ষণ সেই ভারী বর্ষণের ফলে কিন্তু পাহাড় ধসে হতাহতের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং যে এলাকাগুলোতে পানি রয়েছে সেখানে আমরা সিটি কর্পোরেশনের লোকদের দেখতে পাচ্ছি। তো এই ছিল চট্টগ্রামের জলজটের সর্বশেষ খবরাখবর। পুরবী, ধন্যবাদ রিফাত, চট্টগ্রামের বিস্তারিত জানছিলাম আপনার থেকে।